রাহমাতুল লিল আলামিন নবী। আরে আপনাকে যখন বিয়ে হয় আপনি ওটার মধ্যে খুশি হন, আপনার সন্তান হলে খুশি হন, আপনি রেজাল্ট পরীক্ষার মধ্যে ভালো পেলে খুশি হন, ব্যবসায় ভালো অবস্থায় গেলে খুশি হন, চাকরির প্রমোশন বাড়লে খুশি হন, আপনার মা অসুস্থ বাবা অসুস্থ তেনারা সুস্থতা লাভ করলে খুশি হন, আপনি নিজে অসুস্থ সুস্থ হলে খুশি হন। সব খুশি বান্দা এক জায়গায়, কিন্তু জেনার উচিলে আল্লাহ সমস্ত কিছু বানিয়েছেন। তেনাকে যে রহমত বানিয়ে আল্লাহ বলতেছেন খুশি উদযাপন করো, সেই খুশি কে কে উদযাপন করবে? তবে শুনেন, সেই মেয়ে খুশি উদযাপন করবে যেই মেয়ে পয়দা হওয়ার সাথে সাথে তার বাবা জীবন্ত পুঁতি দিত, জীবন্ত তাকে দাফন করে দিত, সেই মেয়ে আমার নবীর আগমনে খুশি হবে। যেই মা, সেই মা খুশি হতে হবে যেই মাকে গলার মধ্যে সন্তান রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো, সেই মা খুশি হতে হবে। সেই বাবা খুশি হতে হবে আমার নবীর এই মাসে যেই বাবাকে লাঠি উস্তা দিয়ে সন্তান ঘর থেকে তাড়িয়ে দিত। সেই যুবক খুশি হবে যেই যুবককে গরিব হলে বাজারের মধ্যে ভেড়া বকরির মতো করে বিক্রি করে দিয়ে আসতো। তারা খুশি উদযাপন করবেন যে নবী এসে আইএমএ জাহির যুগের মধ্যে আমাদেরকে ইমানের দুনিয়া ইনসানিয়তের দুনিয়া দিয়েছেন। তারা আমার নবীর জাশনে ঈদ মিলাদুন নবী পালন করবে এর জন্য, কারণ আমার নবী এসে আমাদেরকে আসল খুশি দিয়েছেন, ইনসানিয়ত ইমানিয়তের দুনিয়া কায়েম করেছেন। সেই নবীকে আমরা পেয়ে খুশি উদযাপন করব। এজন্যই শায়রে আহলে সুন্নাত হয়তো বলেছেন, নিসার তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी खुशियां मना रहे हैं। শুধু ইবলিস ছাড়া পুরা পুরা কুল কায়নাত খুশি উদযাপন করছে আমার নবীকে পেয়ে। ঠিক কিনা বলেন? একবার 21 দিনের মধ্যে দেওয়াটা ভালো সুন্নাত। তো 7 দিনে আমার নবীজির আকিকা হয়ে গিয়েছে, তো 40 বছর পরে কেন দিয়েছেন? এখন মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আব্দুল মুতাল্লিব আমার নবীর দাদা ইসলামের শরীয়ত অনুযায়ী আকিকা দিয়ে দিয়েছিলেন এবং নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নাম মুবারক রেখে দিয়েছেন। কিন্তু নবীজি 40 বছর নবুয়তের 40 বছর পরে আবার কেন এই আকিকা ব্যবস্থা করেছেন? এটা এজন্য করেছেন যাতে উম্মতকে একটা আগাজ দেওয়ার জন্য, যে উম্মত আমি হলাম সেই রহমত যাকে আল্লাহ পাঠিয়ে তোমাদের উপর মেহেরবানি করেছেন। এজন্য আমার আশাকে উপলক্ষ করে সবসময় তোমরা জুলুস এবং আনন্দ মিছিল করো। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা প্রত্যেকটা জাতির জন্য। আমাকে শুধু একটা কথা বলবেন সবাই, আমি সবার কাছে শুধু সকল ঘরানার আলেমদের কাছে, সকল মাযহাবের আলেমদের কাছে আমি একটা হাদিস শুধু বর্ণনা করব, যেটা আপনারা সবাই বলে থাকেন সহিহ হাদিসের কথা, যে আমার নবী যখন দুনিয়াতে এসেছেন আবু লাহাবের কাছে তেনার দাসী সুয়াইবা এসে বলতেছিলেন, হে মালিক, হে আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন ভাতিজা হয়েছে, ভাতিজা হয়েছে, পুত্র সন্তান হয়েছে, আপনি চাচা হয়েছেন। এই কথা যখন জানিয়েছে আবু লাহাবকে, জানানোর পরে আবু লাহাব 2 আঙ্গুল দিয়ে তেনার কৃত ওই দাসীকে 2 আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিলেন, যাও তোমাকে এই খুশিতে আজাদ করলাম। নবী হিসাবেও খুশি হয়ে নয়, ভাতিজা হিসাবে খুশি হয়ে আজাদ করেছিলেন 2 আঙ্গুল দিয়ে দেখিয়ে। হাদিসে এসেছে এখন পর্যন্ত আবু লাহাব এই 2 আঙ্গুল দিয়ে এখনো ওই পানি পান করে। সোমবার দিন সপ্তাহে প্রতি সোমবারে সেই 2 আঙ্গুল দিয়ে এখনো কবরের মধ্যে পানি পান করছেন। হাদিস মুবারাকা এখনো আছে। আপনারা এই হাদিস বর্ণনা করেন, আমাকে বলেন, যদি কাফের, মক্কার শ্রেষ্ঠ কাফের আমার নবীর আগমন উপলক্ষ করে কৃতদাস দাসীকে আজাদ করার কারণে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়, যাকে আল্লাহ সরাসরি বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তোমার হাত মুখ ধুলোয় ধূসরিত হোক আমার নবীর দুশমনি করার জন্য। সে নবীর দুশমনি করার জন্য চিরস্থায়ী জাহান্নামী। ওই জাহান্নামী হওয়া সত্ত্বেও যদি 2 আঙ্গুল দিয়ে রহমতের পানি পান করতে পারে প্রতি সোমবারে, আমরা তো সেই নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা যদি নবীর আগমনকে খুশি উদযাপন করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কোন কোন নিয়ামত রেখেছেন বান্দা হিসাব রাখতে পারবেন না। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি জাশনে ঈদে মিলাদুন নবী আমার নবীর মহব্বতে কাসিদা পড়ুন, দুরুদ পড়ুন, মেহফিল সাজান, জুলুস না করেন। আমাদের বিষয়টা যদি বেদাত আপনাদের মনে হয়, বেদাতে হাসানা হওয়া সত্ত্বেও আপনারা যদি আপনাদের ভালো না লাগে, আপনারা মৌলুদুন নবী সুন্দর করে মিলাদুন নবীটা এমন ভাবে পালন করেন অন্তত কবরে গেলে নবীকে চেহারা দেখাতে
পারবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছি, হাসরে এটা নাজাতের জারিয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আমার নবী ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আপনাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, গ্যারান্টি দিচ্ছি। যদি কাফের যদি এই নিয়ামত প্রাপ্ত হয়, আপনি আমি তো আমার নবীর উম্মত। কোন উম্মত? যে উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ, এই যে ছোট ছোট বাচ্চারা, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। ঈসা রুহুল্লাহ আসমানে বসে আছেন এই উম্মতের কাতারে নিজের নাম লেখানোর জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? রেডিমেড উম্মত, রেডিমেড উম্মত হয়ে আছেন। আল্লাহর দরবারে কিভাবে শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায় করার ভাষা আমাদের জানা নেই। এজন্য রব্বে করিম বলেছে, আমার নেয়ামত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। ওই খুশিটা উদযাপন আমরা এভাবেই করি, যখন 12 রবিউল আউয়াল শরীফ আছে, সবাই দল মত নির্বিশেষে একসাথে আওলাদ রাসূলের সাদারাতে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় দলিল কি হতে পারে? সারা পৃথিবীর মধ্যে এই জশ্নে জুলুস কেউ মানুক আর না মানুক, আগে বাংলাদেশ থেকে শুরু হয়েছে। এটা আপনারা অনেকে হয়তো বা জানেন না ইতিহাস। এই বাংলাদেশ থেকে আগে জশ্নে জুলুস মিছিল বের হয়েছে, তার দেখা দেখি হিন্দুস্তান, পাকিস্তান, তারপরে যত মুসলিম কান্ট্রিগুলি আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ, ফিলিস্তিন সহ, আরো যত ধর তুরস্ক থেকে শুরু করে এমনকি সৌদি পর্যন্ত, যখন গভর্নমেন্ট জানতে পেরেছে মৌলুদুর রসুল পালন করা নিয়ামত, সৌদি গভর্নমেন্ট 12 রবিউল আউয়ালকে বন্ধের দিন ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ, ছুটির দিন ঘোষণা দিয়েছে। আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সার্চ দেন। আমার নবীর সূরত সিরাত নিয়ে, মিলাদুন নবী নিয়ে, সিরাতুন নবী দুটোই আমরা মানি। মিলাদ না আসলে সিরাত হতো না, সিরাত না মানলে মিলাদও হবে না। সিরাতুন নবী আমরা মানি, মিলাদুন নবী আমরা মানি। কারণ মিলাদ হলো জন্ম, সিরাত হলো জীবনে আলোচনা। জন্ম না হলে সিরাতুন নবী আসতো কোথা থেকে? জীবন আলোচনা কোথা থেকে আসতো? ঠিক কি? দুটোটা মানতে হবে আপনাকে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর আমার আল্লাহ তো কাউকে জন্ম দেয় না, কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহর জন্ম নেই তো সুম্মা মাআযাল্লাহ আল্লাহর মিলাদ কিভাবে পালন করব? আমরা মিলাদুন নবী পালন করে এই মুহূর্তে বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ আল্লাহ, রসুল রসুল। ঠিক কিনা? আল্লাহ ক্রিয়েটর, রসুল ক্রিয়েশন। আল্লাহ স্রষ্টা, রসুল সৃষ্টি। তবে বান্দা তোমার আমার মতো সৃষ্টি বানাতে যেও না। তিনি রাহমাতুল আলামিন, তিনি রব্বুল আলামিন। পার্থক্য শুধু এটা, সৃষ্টির মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ। ঠিক না? এই জন্য আমরা দামি হয়েছি। ইনসান, এই মানুষ কেন আশরাফুল মাখলুকাত হয়েছে, শ্রেষ্ঠ জীব হয়েছে? কারণ আমাদের মাঝে আমাদের প্যারা নবী তাশরীফ এনেছেন। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। ভাইরা আমার, আমি শুধু একটা আগাজ দিতে চাই ছোট্ট করে। আমার নবীকে রব্বে করিম বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীকে আল কাউসারের মালিক বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। একটু মনোযোগ এদিকে চাই, একদম মনোযোগটা এদিকে। আমার নবীকে আল্লাহ কি দান করেছেন? আল কাউসার, আল কাউসার। এখন কাউসার মানে অনেকে আমরা মনে করি হাউজে কাউসারের পানি, কিন্তু না। আল কাউসার বুঝার আগে ওলামায়ে কেরামরা বসা আছে। আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? আল কাউসার হলো 5 নাম্বার মাকাম। এর আগে আপনাকে বুঝতে হবে কালিল। এখন আপনি যদি বলেন হুজুর কালিলটা কি, রব্বে করিম বলতেছেন কোরআনে পাকে, কুল মাতাউদ দুনিয়া কালিল। আমি দুনিয়ার শুরু থেকে, আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে দুনিয়া খতম হওয়ার আগ পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছি সব হলো কালিল। সুবহানাল্লাহ বলেন। শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছি তা কালিল বলা হয়েছে। এখন কালিলের জ্ঞান যদি বলেন যে হুজুর এটা কিভাবে বুঝবো এই কালিলটা কি? এখন ধরেন এই এলাকার মধ্যে ফেরেশতা আছে কি নাই? আওয়াজ দিতে হবে, আছে কি নাই? পিপিলিকা আছে কি নাই? পাখি আছে কি নাই? মানুষ আছে কি নাই? মানুষের কাঁধে মুনকার নাকির কারামান কাতিবিন 2 জন ফেরেশতা কাঁধে আছে কি নাই? এখন কয়জন ফেরেশতা কয়জন মানুষ আছে আমরা কি জানি? কতগুলি পাখি পিপিলিকা
বিভিন্ন জীবজন্তু এই এলাকার মধ্যে আছে, আমরা কি জানি? এরকম পরিস্থিতিও বান্দা দেখেছে। তো জিন্দা মুর্দা কতজন এই আগ্রাবাদের জমিনে আছে আমরা কি জানি? আচ্ছা, ঘরের মধ্যে কয়টা আসবাবপত্র আছে, কয়টা চামচ, কয়টা প্লেট, কয়টা কাঁথা, কম্বল, কাপড়, আমরা কি জানি? আওয়াজ দেয় না বাবা, জানি? জিজ্ঞেস করতে পারেন হুজুর কালিলের জ্ঞান কি এর থেকে বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। কালিলের জ্ঞান শুধু নিজের এলাকা নয়, এই আগ্রাবাদ নয়, চট্টগ্রাম বিভাগ নয়, বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, এই পুরো পৃথিবী নয়, 7 আসমান 7 জমিন যা কিছু রব্বে করিম বানিয়েছে, এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা, ভারী 500 বছর রাস্তা, গ্যাপ 500 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর 700 বছর রাস্তা। এই রাস্তা, এই যে বছর বলতেছি, কেমন দিন, আপনি দুনিয়ার 24 ঘন্টার দিন মিলালে হবে না। আমার রব্বে করিম আমার রহমতুল্লাহ আলামিনের মাধ্যমে জানিয়েছেন হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছর, ওরকম হাসরের ময়দানের একদিন হিসাব করে 700 বছর রাস্তা, এক আসমান থেকে আরেক আসমান, এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম 7 আসমান 7 জমিন। তারপরে সেখানে যদি বলেন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু, আরশ মুআল্লার আগ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, রব্বে কারীম বলতেছে ওইখান থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমি যা কিছু বানিয়েছি তা বলতেছি কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে কালিল বলেছি, কালিল। ডাক দিয়ে বলতেছে ওগো হাবিব, আমি আপনাকে কালিল দেই নাই, কার কালিল দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, আমি আপনাকে ইন্না আউতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, আমি আপনাকে সমস্ত ভালো কিছু আল কাউসার দান করেছি। ওগো নবী, যদি বান্দা আপনাকে মনে করে যে শুধু আপনার শান ওয়ারাফান আলাকা যিকরাক, এখনো বুঝতে পারি নাই আমি আপনার শান কতটুকু বাড়িয়েছি, আপনার শানে যতই বেয়াদবি করুক, যতই গোস্তাখি করুক, কোনদিন আপনার শান কমাতে পারবে না। কারণ আমি রাব্বুল আলামিন, আমি আপনাকে কাসির দেই নাই, আকসার দেই নাই, আল কাউসার দান করেছি। কালিল থেকে শুরু করে আল কাউসার পর্যন্ত বান্দা তুমি বুঝতে পারো নাই। আমার রব্বে করিম নবীকে যে শান দিয়েছে তুমি তো এখনো কালিল বুঝতে পারো নাই, আল কাউসার কিভাবে বুঝবা? এজন্যই আশিকে রাসূলুল্লাহ বলেছে নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর 1000 বার। সুবহানাল্লাহ, ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা?